এফবিসিসিআই দলীয়করণের খেসারত দিচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা। গত 3.5 মাস সংগঠনটিতে নেই নির্বাচিত পর্ষদ, ফলে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফেডারেশন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। ফলে ব্যবসা বাণিজ্য ক্ষতির মুখে পড়ার শঙ্কার কথা বলছেন স্বার্থ সংশ্লিষ্টরা। সাইদ রহমানের রিপোর্টে বিস্তারিত। গত 11 সেপ্টেম্বর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পর্ষদ বাতিল করে সরকার। তার আগে অবশ্য ব্যবসায়ীদের একটি অংশ পর্ষদের পদত্যাগ দাবি করে আন্দোলনে নামে। তারই প্রেক্ষিতে পদত্যাগ করেন ফেডারেশনের প্রেসিডেন্ট। 120 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন শর্তে বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসক নিয়োগ দেয়, যা শেষ হতে আর বাকি 1.5 সপ্তাহ। তবে এখনও তফসিল চূড়ান্ত করতে পারেনি প্রশাসক। এদিকে গত 3.5 মাস শীর্ষ ব্যবসায়ী সংগঠনটির পর্ষদ না থাকার খেসারত দিচ্ছেন ব্যবসায়ীরা। এফবিসিসিআই যে আবদারগুলো নিয়ে আসবে ওটা আর একটু জোরালো হবে, এটা স্বাভাবিক কারণেই। তো এখন ওখানে নেতৃত্বহীন, তো এখন আমরা বিচ্ছিন্নভাবে অ্যাসোসিয়েশন থেকে দিচ্ছি। যখন এফবিসিসিআই একটা আপনার ইলেকশন হবে, একটা সঠিক নেতৃত্বতে আসবে, তখন আমি মনে করি সরকার আর একটু মনোযোগী হবে, আর একটু ভালো করে শুনবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়লেও নেতৃত্ব না থাকায় ফেডারেশন শক্তিশালী ভূমিকা পালন করতে পারছে না। একজন ব্যবসায়ী হিসেবে যে সমস্যার কারণে তিনি আন্তর্জাতিক বাজারে অথবা স্থানীয় বাজারে সহযোগিতা পাচ্ছেন না, সেখানে আইনি সহায়তা দরকার, সেখানে নীতি বিধান বিধিবিধানের সংস্কার দরকার, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করে আইনের মাধ্যমে যদি ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু রাজনৈতিক কোনো লেজুর বৃত্তি এগুলোর কোনো প্রয়োজন হয় না। এমন পরিস্থিতি চলতে থাকলে ব্যবসা বাণিজ্য ক্ষতির মুখে পড়ার শঙ্কার কথা বলছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের পক্ষে কথা বলার নেতা জরুরি হয়ে পড়েছে। এখানে এফবিসিসিআই দল নিরপেক্ষ, বোদ্ধা, যার অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, ইতিহাস আছে, পেছনের দিকে সফল কিছু ইতিহাস তৈরি করেছে, এরকম ব্যক্তিকে দিলে আমার মনে হয় এফবিসিসিআই আমাদের বেসরকারি খাতকে নিয়ে একটা অর্থনীতির একটা অনেক বড় জায়গায় নিতে পারবে। নির্বাচনের তফসিল না হলেও শওকত আজিজ রাসেল এফবিসিসিআই প্রেসিডেন্ট পদে লড়তে প্রস্তুতির কথা স্বীকার করছেন। তার বিপক্ষে এখন অবশ্য কেউ প্রকাশ্যে আসেনি। তিনিও অবশ্য বলছেন সংগঠনটির সংস্কার দরকার। We are very diversified, আমাদের টেক্সটাইল থেকে শুরু করে মিল্ক প্রোডাক্ট, ফার্নিচার প্রোডাক্ট, তারপরে পেপার, এটসেট্রা এটসেট্রা, বেভারেজ, পেট্রো। তো আমরা অনেক কিছু বুঝি, ব্যবসায়ীদের পেইনগুলোও বুঝি, পলিসিগুলোও বোঝার চেষ্টা করি, এবং আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারলে আমি মনে করি সবার জন্যই আমরা ভয়েস রেজ করতে পারবো। বর্তমানে ফেডারেশনের পরিচালক পদ 80টি, যার বড় একটি অংশই মনোনীত। সংস্কারের গুরুত্ব পাচ্ছে বিশাল পরিচালকের বহর কমিয়ে আনার। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।